মধ্যপ্রাচ্যে যখন ইসরায়েল ফিলিস্তিনি ভাই বোনদেরকে নির্বিচারে হত্যা করছিল, দেখার মতো কেউই ছিল না, তখন কিন্তু একজন এসবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আর তিনি হলেন ইরানের প্রভাবশালী দাপটে নেতা ইব্রাহিম রাইসি। আমেরিকা মধ্যপ্রাচ্যের যে দেশটিকে সবচেয়ে বেশি ভয় পেত সে দেশটি হলো ইরান, আর ইরানের প্রেসিডেন্ট হলো ইব্রাহিম রাইসি। আমেরিকা একমাত্র ইব্রাহিম রাইসির কারণে মধ্যপ্রাচ্যে একা রাজত্ব করতে পারত না। আমেরিকার সামনে বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল ইরান এবং ইরানের প্রেসিডেন্ট রাইসি। আর ইব্রাহিম রাইসি কিন্তু ফিলিস্তিনের হামাস ও হিজবুল্লাহকে সরাসরি সমর্থন করত এবং ইয়েমেনের হুতি যোদ্ধাদেরকেও সাপোর্ট দিত ইব্রাহিম রাইসি। আর এ কারণেই আমেরিকা ও ইসরায়েলের প্রধান শত্রুতে পরিণত হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এমনকি সেই কারণে ইসরায়েল মধ্যপ্রাচ্যে পুরো ফিলিস্তিন দখল করতে পারত না, আর নির্বিচারে গণহত্যাও চালাতে পারত না। আর ইরানের সাথে সরাসরি যুদ্ধে যাবার মতো সাহসও ছিল না ইসরায়েল ও আমেরিকার। বারবার হুমকি থামকি দিলেও কিন্তু ইসরায়েল ও আমেরিকা কখনোই সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালানোর সাহস পায়নি। তাই ইসরায়েল ও আমেরিকা মিলে তারা একটি মাস্টার প্ল্যান করে। তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে গুপ্ত হত্যার চেষ্টা করে বেশ কয়েকবার, কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়। এর আগেও ইরানে থাকা আমেরিকার সমর্থিত বেশ কিছু দালাল দ্বারা ইব্রাহিম রাইসির উপরে হামলা করা হয়েছিল, কিন্তু সেবারে বেঁচে গিয়েছিল ইব্রাহিম রাইসি। কিন্তু এবারে আর রক্ষা হলো না ইব্রাহিম রাইসির। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন ইব্রাহিম রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও এখানে ছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা ও বিমান ক্রু। এই দুর্ঘটনায় সবাই প্রাণ হারিয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমেরিকা ও ইসরায়েল মিলে কিভাবে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে হত্যা করলো এবং এতে তাদের কি লাভ হলো, এবং ইরান কি আর আগের অবস্থায় দাঁড়াতে পারবে কিনা সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। দিনটা ছিল 19শে মে 2024। এই দিন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও আজারবাইজানের প্রেসিডেন্ট মিলে একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিল, যেটি ছিল ইরান ও আজারবাইজান বর্ডারে। সেদিন বেশ হাসি খুশি ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সে তখনও জানত না যে তার সাথে সামনে কি ঘটতে চলেছে। সে অনেক হাসি খুশিভাবে সাংবাদিকদের সাক্ষাৎকারও দেয় এবং সে বাঁধ সম্পর্কে বেশ কিছু তথ্যও সবাইকে জানিয়ে দেয়। এবং এই বাঁধটির ফলে ইরান ও আজারবাইজান উভয় দেশের কী কী উপকার হবে সেই বিষয়েও তিনি বক্তব্য দেন। বাঁধটির উদ্বোধন শেষ হলে ইরানের প্রেসিডেন্ট সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয় এবং সে তার হেলিকপ্টার বহরের দিকে এগিয়ে যায়। এবং তার বহরে থাকা 3টি হেলিকপ্টারের মধ্যে একটি ছিল আমেরিকার তৈরি বেল 121 মডেলের হেলিকপ্টার, যেটি ছিল বেশ পুরনো মডেলের একটি হেলিকপ্টার। প্রায় 60-এর দশকের হেলিকপ্টার ছিল সেটি। এবং আপনাদের জানিয়ে রাখি যে সেই হেলিকপ্টারটি ছিল আমেরিকার বেল কোম্পানির। এবং সর্বশেষ ভিয়েতনাম যুদ্ধে এই হেলিকপ্টারগুলো ব্যবহার করেছিল আমেরিকা। প্রেসিডেন্ট রাইসি ও তার সফরসঙ্গীরা সেই বেল হেলিকপ্টারটিতে ওঠে এবং বাকি দুটি হেলিকপ্টারে সিকিউরিটি গার্ডরা উঠে পড়ে। এবার হেলিকপ্টারগুলো আস্তে আস্তে সেই স্থান ত্যাগ করতে থাকে এবং মোট 3টি হেলিকপ্টার একসাথে ইরানের রাজধানী তেহরানের দিকে এগোতে থাকে। কিন্তু মাঝপথে ঘটে যায় বিপত্তি। মাঝপথে হঠাৎ করেই প্রেসিডেন্টের হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায় এবং পরবর্তীতে প্রেসিডেন্টের হেলিকপ্টার আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ 16-17 ঘন্টা অভিযানের পরে অবশেষে তুরস্কের একটি ড্রোন রাইসির হেলিকপ্টারটি খুঁজে পায়। তারপর সেখানে উদ্ধারকারী দল পৌঁছায় এবং গিয়ে তারা যা দেখতে পায় যা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। প্রেসিডেন্টের বহরে থাকা সকলেই মারা গেছে এবং সকলেই পুড়ে একদম ছাই হয়ে গেছে এবং বড় একটা বিস্ফোরণের মধ্য দিয়ে 1 সেকেন্ডের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে প্রেসিডেন্টের হেলিকপ্টার রেখে বাকি দুটি হেলিকপ্টার কেন চলে গেল? আর যদি বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় তাহলে সেই বাকি দুটি হেলিকপ্টার কেন বিধ্বস্ত হলো না, যেটা সকলের মনে প্রশ্ন জেগে আছে। হয়তো এর পিছনে গোপন কোনো রহস্য লুকিয়ে আছে। হয়তো প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পিছনে তাদেরও বেশ কিছু হাত রয়েছে। এখন কথা হলো যে প্রেসিডেন্ট কেন বাকি দুটি হেলিকপ্টার রেখে এই হেলিকপ্টারে কেন চলল? আপনারা জানলে অবাক হবেন যে বেল কোম্পানির এই সেম মডেলের হেলিকপ্টার কিন্তু কিছুদিন আগেও সৌদি আরবে একটি বিধ্বস্ত হয়েছে এবং খোদ ইরানেই 2023 সালে আরও একটি এই মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যেখানে 3 থেকে 4 জন মারাও গেছিল। তারপরেও কেন এই একই মডেলের হেলিকপ্টার ইরানের প্রেসিডেন্টের জন্য রাখা হয়েছে তা সত্যি অকল্পনীয়। এর পিছনে আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ আপনি লক্ষ্য করলে দেখবেন যে যারা সিকিউরিটি গার্ড অর্থাৎ যে 2টি হেলিকপ্টার তাদেরকে সুরক্ষা দিচ্ছিল সেই হেলিকপ্টারগুলো কিন্তু প্রেসিডেন্টের হেলিকপ্টার রেখেই কাপুরুষের মতো সে গন্তব্যে ফিরে গিয়েছিল। কিন্তু মাঝপথে যে প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না।
তাই বলা যায় যে এর পিছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। কারণ আপনারা হয়তো জানেন যে কিছুদিন ধরে ইসরায়েল ও আমেরিকার সাথে ইরানের বেশ উত্তেজনা চলছে। যুদ্ধ লাগা একটি অবস্থা তৈরি হয়ে গেছে। ইরান কিন্তু এর আগে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে মিসাইল হামলাও চালিয়েছে, যে হামলায় ইসরায়েলের বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। তারপরই এমন একটা ঘটনা ঘটল যেখানে ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছে, তাই এটা কোনোভাবেই দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যাচ্ছে না। আবার একটি জিনিস খেয়াল করলে দেখবেন যে ইরানের প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে করে যাচ্ছিল সেটি ছিল আমেরিকার তৈরি বেল কোম্পানির। এমনটা হতে পারে যে আমেরিকার সেই হেলিকপ্টারটির রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করে বিস্ফোরণ ঘটায়, কারণ এমন ঘটনা এর আগেও বহুবার ঘটিয়েছে আমেরিকা। ইরানের উচিত ছিল না কখনোই আমেরিকার তৈরি হেলিকপ্টারে করে বিশেষ করে প্রেসিডেন্টের যাতায়াত করা। আমি 100তে 100 গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, এর পিছনে আমেরিকার গভীর ষড়যন্ত্র রয়েছে। এর সাথে ইরানের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তাও জড়িত থাকতে পারে, যারা টাকার লোভে পড়ে এমন কাজ করতে পারে। তবে এখনও এগুলো প্রকাশ পায়নি। এখন প্রশ্ন হলো যে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে আমেরিকার কী লাভ হলো? বন্ধুরা, আমেরিকা সবসময় চাইতো রাইসিকে সরিয়ে সেখানে অন্য কাউকে বসাতে, আর যেহেতু রাইসি মারা গেছে সেহেতু আমেরিকার সুযোগ আরও বেড়ে গিয়েছে। আমেরিকা এখানে ইচ্ছামতো নিজের কাউকে বসিয়ে দেবে, যারা আমেরিকার পা চাটবে সবসময়। মধ্যপ্রাচ্যে যে দেশটি সবসময় আমেরিকার বিরুদ্ধে কথা বলতো, সবসময় আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার থাকতো, তারা এখন হয়তো আস্তে আস্তে পিছিয়ে যাবে। বন্ধুরা, ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার সাথে সাথে ইরানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ মোকবার। তবে আপনাদের জানিয়ে রাখি যে মোহাম্মদ মোকবার কিন্তু কখনোই আমেরিকার পা চাটা দালাল নয়। মোহাম্মদ মোকবার হলো একজন ক্ষমতাধর ইরানের নেতা। তিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন। যেহেতু প্রেসিডেন্ট রাইসি মারা গিয়েছে সেহেতু তার স্থানে বসেছেন মোহাম্মদ মোকবার। যদিও আগামী 50 দিনের মধ্যে ইরানের নতুন প্রেসিডেন্টের জন্য নির্বাচন হবে, তখন দেখার বিষয় যে কে হয় ইরানের নতুন প্রেসিডেন্ট। তবে এখানে আপনি একটি জিনিস খেয়াল করেছেন কিনা জানিয়ে রাখি যে ইরানের প্রেসিডেন্ট রাইসি মারা যাওয়াতে পৃথিবীর প্রায় সকল দেশই শোক প্রকাশ করেছে, একমাত্র আমেরিকা ছাড়া। আমেরিকা কিন্তু তেমন কোনো বিবৃতি দেয়নি। যদিও আমেরিকার হেলিকপ্টারে চড়েই ইরানের প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে, তারপরও কিন্তু আমেরিকা এই বিষয়ে সঠিক কোনো তথ্য জানায়নি। আমেরিকা জানিয়েছে যে হার্ড ল্যান্ডিং করতে গিয়ে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের এমন মৃত্যুতে অবাক হয়েছে সারা বিশ্ব এবং কেঁদেছে পুরো মুসলিম বিশ্ব। আমার নিজের কাছেও বিষয়টি খুবই খারাপ লেগেছে, খুবই দুঃখের লেগেছে। যারা মুসলমানদের পক্ষে ছিল, যারা সব সময় আল্লাহ ও তার বান্দাদের জন্য কাজ করত, তারাই আজকে পৃথিবী থেকে চলে গিয়েছে। আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাতে দিক, এ দোয়াই করি। এবং ইরানের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের জন্য শুভকামনা রইল। সেও যেন রাইসির মতো সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে, সেজন্য সকলেই দোয়া করবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।